জলমগ্ন বরানগর 25 নম্বর ওয়ার্ড হরিজন বস্তিতে ত্রাণ নিয়ে হাজির বিধায়ক সজল ঘোষ। দলীয়ভাবে চাল, জল, আলু, ত্রিপল বাসিন্দাদের হাতে তুলে দেন সজল ঘোষ। ত্রাণ পেয়ে খুশি এলাকাবাসী। চেষ্টা করছি আমার দ্বারা এই মুহূর্তে যতটা সম্ভব। 1-1.5 মাসের মধ্যে 50 বছরের সমস্যা তো সমাধান করতে পারবো না, কিন্তু এই সমস্যার সমাধান না করতে পারলে আমি দ্বিতীয়বার মানুষের কাছে ভোট চাইতেও যাব না। এটা সেদিনও বলেছিলাম, আজও বলছি। চ্যালেঞ্জ তো অনেকটাই কঠিন। কঠিন কাজ করার মধ্যেই তো সফলতার আনন্দ। সমস্যা হচ্ছে নিচে যে জল ফেটে ফেটে ঢুকে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, পুরো ভরে যাচ্ছে, ঘুমাতে পারছে না। বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছে, ভাড়া ঘরের মধ্যে থাকছে। জানো কি অবস্থা হচ্ছে আমার, না খেতে পারে না, কাজ টাজ কিছু না। বাড়ির কাজ করি আমরা, বড় আমার ছেলে চলে গেছে, ছোট ছোট ছিল 3 বছরের, তখনই ছেলে চলে গেছে। বিধায়ক এসে ত্রাণ দিচ্ছেন, কতটা খুশি? খুশি, এখন খুব খুশি আছি। এখন দাদা সিং ঢুকেছে, খুব খুশি আছে। এত 15 বছর সে কিছু হচ্ছিল না, ঢুকছিল না, কেউ জলের মধ্যে থাকছিল, কেউ আসছিল না দেখতে। এখন সবেকে আসছে দেখছে, ওইটা আমার খুব ভালো লাগছে সবেকে। আপনার নাম? আমার নাম গীতা হরি। সমন্তরা রোজ পায়, সমন্ত ওদের কাছে এখন লাভ লেটারের মতো হয়ে গেছে। সমনরা রোজ পাচ্ছে। বাংলার মানুষ আর সমন দেখতে চাইছে না, জেলে যাক এটা চাইছে। ওকে জেলে পাঠাও হয় তাড়াতাড়ি, সরকারের কাছে এটাই আবেদন। উদয়ন গুহকে জেলের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলো ডিম থেরাপি থেকে বাঁচানোর জন্য। কি করা হলো? ডিম থেরাপি থেকে বাঁচানোর জন্য উদয়ন গুহকে শারীরিক পরীক্ষা থানার মধ্যেই করানো হলো। এখন ও নিরামিষাশী হয়ে গেছে, কি করা যাবে? ও আর ডিম খেতে চাইছে না। সরকার তো নিরপেক্ষ, তাই সরকার নিরপেক্ষভাবে যা ব্যবস্থা করার করেছে। কিন্তু কতদিন বাঁচাবে? জেলে গেলে তো ওখানে জেলের আসামিরা ডিম মারবে। ও যে জেলে যাবে, এরপরে জেলের আসামিরা ডিম মারবে। ও পিএসসির পদে বসানো হলো ববি হাকিমকে। কাকে? পিএসসির চেয়ারম্যান ববি হাকিমকে বসানো হলো। পিএসসি, সে ওদের নিজেদের ব্যাপার, সেটা নিয়ে কি বলবে।